আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি সক্রিয় নাগরিক ক্লাব। দেখো, এখানে আজ ক্লাসে একটা আনন্দঘন পরিবেশ, সবাই বেশ আনন্দে আছে। গতদিন খুশি আপা বলে দিয়েছেন আজ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের সময়ে বিদ্যালয়ের মাঠে বা যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে সবাইকে নিয়ে ফুটবল খেলা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ফুটবল খেলার জন্য অবশ্যই আমাদেরকে একটা খেলার মাঠ দরকার অথবা একটা খালি জায়গা দরকার, এবং 11 জন করে অর্থাৎ দুই দলে মোট 22 জন ফুটবল খেলোয়াড় দরকার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এই পৃষ্ঠা নাম্বার 26 এটা তোমরা নিজেরা পড়ে নাও এবং শেষে দেখো এখানে আছে, চলো ওদের মতো আমরাও ক্লাসের বন্ধুদের সাথে দু দলে বিভক্ত হয়ে ফুটবল খেলি। ওকে, তোমাদের খেলার একটা সুযোগ আসছে, তোমরা দু দলে ভাগ হয়ে ফুটবল খেলা শুরু করে দাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 27 পৃষ্ঠা দেখো, নিয়ম ছাড়া কোনো কিছুই কাজ করে না। এখানে নিয়মের কথা বলা আছে। প্রিয় শিক্ষার্থীরা, খুশি আপা এখানে তোমাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার নিয়ম নিয়ে আলোচনা করেছেন। দেখো, এখানে প্রথম বলছি, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? আমরা আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটা তালিকা তৈরি করি। ওকে, কোথায় কি ধরনের নিয়ম আছে, নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে। ওকে, এই হচ্ছে 27 পৃষ্ঠা। আরও কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো, এই যে নিয়ম কি শুধু খেলাতেই থাকে, এখানে আমাদের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো যেগুলো পড়েছি সেই প্রশ্নগুলো উত্তর আমাদেরকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা উত্তরগুলো লিখে নেই। তো প্রথম প্রশ্ন ছিল যে নিয়ম কি শুধু খেলাতেই থাকে। আচ্ছা, এটার উত্তর হবে যে নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং সকল কাজে নির্দিষ্ট নিয়ম আছে। পরের প্রশ্ন হচ্ছে, আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটা তালিকা তৈরি করি। এটার উত্তর হবে, আমরা বিভিন্ন ক্ষেত্রে নিয়ম দেখতে পাই, যেমন খেলাধুলার ক্ষেত্রে, তারপর শারীরিক শিক্ষার ক্ষেত্রে, অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে। আর কি ক্ষেত্রে? দেখো, গবেষণার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রেও আমরা নিয়ম দেখতে পাই। ওকে, যে কোথায় কি ধরনের নিয়ম আছে, এটার উত্তর হবে ক্ষেত্রভেদে নিয়মের ভিন্নতা রয়েছে। যেমন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ও শৃঙ্খলা বাহিনীতে নিয়ম বাধ্যতামূলক মেনে চলা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নিয়মের তুলনামূলক শিথিলতা রয়েছে। আবার কাজের ধরন ও জনগোষ্ঠী অনুযায়ী নিয়ম সৃষ্টি হয়, তাই এক কাজের নিয়ম অন্য কাজের ক্ষেত্রের সাথে মিলে না। এক দেশের মানুষের সৃষ্ট নিয়ম অন্য দেশ থেকে ভিন্ন হয়। যে পরের প্রশ্ন হচ্ছে, নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। এটার উত্তর হবে, যে কোনো কাজ নিয়ম মেনে করলে কাজটি সুসম্পন্ন হয়, অন্যথায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন কাজটি ব্যর্থ হতে পারে, তারপর অরাজকতা সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা দেখা দিতে পারে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে, সামাজিকভাবে অশান্তি সৃষ্টি হতে পারে, সামাজিক কাঠামো ভেঙে পড়তে পারে। শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 28 আছে। দেখো, এরপর তারা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করলো এবং তা শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টাঙিয়ে দিল। চলো আমরাও দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টাঙিয়ে দিই। দেখো, শ্রেণীকক্ষে অনুসরণের কিছু নিয়ম আছে, তারপরে আছে বিদ্যালয়ে অনুসরণের নিয়ম, তারপরে আছে পরিবার ও সমাজে অনুসরণের নিয়ম। সেগুলো পোস্টার তৈরি করতে হবে এবং তোমাদেরকে সেগুলো নির্দিষ্ট জায়গায় টাঙিয়ে দিতে হবে। তাহলে চলো আমাদের এই যে পরিবার, সমাজ, বিদ্যালয় এবং শ্রেণীকক্ষে যে সকল নিয়ম আছে সেগুলো আমরা দেখে নেই। শ্রেণীকক্ষে অনুসরণের নমুনা নিয়ম। দেখো, সহপাঠীদের সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, কেউ যখন কথা বলবে তখন তা মনোযোগের সাথে শোনা। ওকে, তারপরে আছে দেখো, নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া, কোনো বিষয়ের বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা, শ্রেণীকক্ষে পড়ানোর সময় হইচই না করা, শ্রেণীকক্ষে আসবাবপত্র অপরিচ্ছন্ন না করা, শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নিজ দায়িত্বে কাজ করা, কোনো সহপাঠীর কিছু ধরার আগে অনুমতি নেওয়া। এই হচ্ছে আমাদের শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম। এখন আমরা পড়ব হচ্ছে বিদ্যালয়ের অনুসরণের নীতিমালা। দেখো, বিদ্যালয়ে প্রবেশে ও বাইরে যাওয়ার জন্য ধৈর্যের সাথে লাইনে দাঁড়ানো, বিদ্যালয় কোনোভাবেই অপরিচ্ছন্ন না করা, বিদ্যালয় পরিষ্কার রাখতে নিয়মিত দায়িত্ব পালন করা, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা, বিদ্যালয়ের কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হলে তা যথাযথ নিয়ম মেনে পালন করা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে পরিবার ও সমাজে অনুসরণীয় নিয়ম।
দেখো, নিজের কাজ নিজে করা, অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বৃত্ত, সামাজিক অবস্থা নির্বিশেষে সমাজের সব মানুষের প্রতি শ্রদ্ধা পোষণ করা, ছোটদের স্নেহ করা ও ভালোবাসা, বড়দের শ্রদ্ধা করা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, কারো মতামত পছন্দ না হলে তাকে বুঝিয়ে বলা, সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি মেনে চলা, রাস্তাঘাট, বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয়, অপ্রয়োজনে কোথাও ভিড় না বাড়ানো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 28 পৃষ্ঠা সম্পন্ন করেছি। এখন দেখো, এখানে 29 পৃষ্ঠায় কিছু কথা লেখা আছে, সেগুলো তোমরা পড়ে নিবে। এখন নিচের কাজটা আমি তোমাদেরকে শুধু করে দেখাবো। এখানে খুশি আপা বলছে যে এরপর খুশি আপা নিচের ছবিগুলো সবাইকে দেখিয়ে বললেন এর কোনগুলো নিয়ম মেনে চলার আর কোনগুলো নিয়ম ভাঙার আলোচনা করতে বলবেন। এবার খুশি আপা সবাইকে ছবিগুলো দেখালেন। দেখো, এখানে একটা ছবি আছে, এই ছবিটা কি আমরা এটা দেখব। তার পরবর্তী 30 পৃষ্ঠায় দেখো এখানে কতগুলো ছবি আছে, এই যে কতগুলো ছবি আছে, এই সব কয়টা ছবির কোনটা নিয়ম ভাঙার এবং কোনটা নিয়ম মানার সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম ছবিটি হচ্ছে নিয়ম মানার। এখানে দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে। ওকে, দ্বিতীয় ছবিটি হচ্ছে নিয়ম না মানার। দেখো গাড়িগুলো কি এলোমেলো আছে, যত্রতত্র আছে, পথচারীরা গাড়ির মধ্য দিয়ে রাস্তা পার হচ্ছে বা চেষ্টা করছে। ওকে, পরের ছবিটি দেখো, ছবিটি নিয়ম মানার, কারণ ছবিটিতে গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল মেনে জেব্রা ক্রসিং এর আগে থেমে আছে। এখানে দেখো ছবিটি না মানার ছবি, ছবিটিতে গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল না মেনে চলছে। ওকে, এখানেও একই অবস্থা, ছবিটি না মানার ছবি, ছবিটিতে গাড়িগুলো যত্রতত্র পার্কিং করা আছে এবং নির্দিষ্ট স্থান ছাড়াই যাত্রী ওঠানামা নিরাপদে। দলগত কাজ, স্কুলে যাই নিরাপদে। আমরা যারা শহরে বাস করি না তাদের রাস্তায় ট্রাফিক সিগন্যাল হয়তো নেই, তাই ট্রাফিক সিগন্যাল মানতেও হয় না। আমরা শহরে বা গ্রামে যেখানেই বাস করি না কেন, চলো আমরা দলগতভাবে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাসা থেকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাওয়ার জন্য কিছু নিয়ম নির্ধারণ করি এবং কি করি, এই জন্য আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এলাকার মানুষকে কিভাবে সহায়তা পেতে পারি তা নিয়ে আলোচনা করে আমাদের করণীয় বিষয় নির্ধারণ করি এবং সে অনুযায়ী একটা কাজের পরিকল্পনা করি। প্রিয় শিক্ষার্থীরা, 31 পৃষ্ঠায় যে কাজের পরিকল্পনাটা আছে, 31 পৃষ্ঠায় কিছু দলগত কাজ আছে। আমরা যারা গ্রামে বাস করি তাদের জন্য ট্রাফিক সিগন্যাল মেনে চলার কিছু নিয়ম। রাস্তার বাম পাশ দিয়ে চলাফেরা করব, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে এক পাশ দিয়ে চলবো, রাস্তা পার হওয়ার সময় ডান বামে ভালোভাবে দেখে নেব, কয়েকজন মিলে একসাথে স্কুলে যাওয়া কিংবা বাড়ি ফেরার সময় কি করব, পাশাপাশি না চলে আগে পিছে শৃঙ্খলাভাবে হাঁটবো। এটা হচ্ছে 4 নম্বরে। ওকে, আর আমরা যারা শহরে বাস করি স্কুলে যাওয়ার সময় ফুটপাত ব্যবহার করব, রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলবো, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করব। ওকে, রাস্তা পারাপারের সময় প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেব। আমরা যারা গাড়িতে বিদ্যালয়ে যাওয়া আসা করি তারা গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর ওঠানামা করব। অপরিচিত কারো দেওয়া কিছু খাবো না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সক্রিয় নাগরিক ক্লাবের চ্যাপ্টারটি পুরোপুরি শেষ করেছি। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো।